একদম চুপ। অনেক বাড়াবাড়ি সহ্য করছি, আর না। আরে তুমি আমার গায়ে হাত কেন? আবার আবার লাখিস কেন ফেলাইলি? হ্যাঁ, আমি বাড়ির বউ, বান্দিদাসী না আর আসামি না যে আমাকে যেমন খুশি তেমন চালাবি, যেমন ইচ্ছা তেমন অত্যাচার করবি, আর আমি কিচ্ছু বলবো না। নিজের তো বউকে অত্যাচার করস, নির্যাতন করস, বন্ধুদেরকেও শিখাইয়া দেস আমার বউকে এভাবে শাসন করতে। তারা যদি না পারে তোর কাছ থেকে টিপস নেওয়ার জন্য। হ্যাঁ, বুঝলাম না, তুমি এমন করতেছো কেন? কি করতেছি? কিছুই করতেছি না, এখন করব। আমি কিন্তু তোমার স্বামী। তুই আমার, বুঝছস এটা কি? এইটার সামনে আরে তুমি চোখ রাঙায় কথা বলতেছো আমার সাথে? এই যে আমি কিন্তু তোমার স্বামী। চুপ, একদম চুপ। লাখিসটা নে, বাসা থেকে বের হয়ে যা। কি আমার বাড়ি আমার ঘর আর আমি কিনা বাসা থেকে বের হয়ে যাবো? ফাজলামো মারাও তুমি। একদম বাজে বিহেভ করবি না। এই বাসা, তোর অফিস, তোর ব্যাংক ব্যালেন্স যা আছে না, কালকে আমার নামে লিখা দিস। কি? কখন? বাবারে বাবা, সারা ঘরে কত ময়লা, কাজ করতে করতে জান বাইরে হয়ে যায়। আর এই যে সাহেব একটা লইছে কাজের মাইয়া, 2 দিন পর পরই ছুটি কাটায়, 2 দিন পর পর ছুটি কাটায়। আমি একলা মানুষ এত কাজ করতে পারি? ও 2 দিন পর পর ছুটি কাটায় আর ওর কাজগুলো সব আমার করা লাগে। এত বড় গর্ডার মধ্যে একলা আমি কুড়াইতে পারি এত কাজ? এরা বুঝে না, সেটি 2 দিন পর পরই ছুটি কাটায়, 2 দিন পর পরই ছুটি কাটায়। খালা, খালা, খালা। ও, ঝাড়ু দিতেছেন? হুম। আপনার ম্যাডাম কি আসছে? না, আসে না এখনো। আসছে নাই না? ঠিক আছে, ঝাড়ু দেন। বুঝলাম না এই শয়তানের বাচ্চা কখন মার্কেটে গেছে, এখন পর্যন্ত আসার কোনো খবরই নেই। শয়তানের বাচ্চা, তুই খালি বাসায় আয়, তারপর তোরে বুঝাম কত ধানে কত চাল। খুব সেনা হয়ে গেছিস তাই না? তোর সেনাগিরি ছুটামণি, তুই খালি আয়। আয়, চলো আমরা রুমে যাই, এগুলো দেখি ঠিকঠাক হয়েছে কিনা। আচ্ছা চলো। দাঁড়াও। কোথায় গেছিলা? মার্কেটে, তোমাকে তো বলছিলাম। মার্কেটে গেছিলা? মার্কেট থেকে বের হয়েছে কখন? 3টা বাজে। এখন বাজে 4টা। আসলে রিক্সা দিয়ে আসছি তো, রাস্তা অনেক জ্যাম ছিল। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, প্রচুর জ্যাম ভাইয়া, বসে থাকতে একটু বোরিং হয়ে গেছি ভাইয়া। রাস্তায় জ্যাম ছিল তাই না? জি। মার্কেট থেকে আমার বাসায় আসতে বড় জোর 20 থেকে 25 মিনিট সময় লাগে। বাকি সময় কি করলা? রিক্সায় বসেছিলাম। নাটক করতেছো তাই না? না, নাটক করতেছো? না না ভাইয়া, একদম সত্যি কথা ভাইয়া। দেখি তোমার ফোনটা। ধরো, তোমার ফোনে লোকেশন সেভ করে দিচ্ছি। এখন থেকে তুমি যেখানেই যাও না কেন আমি দেখতে পাবো। আচ্ছা যাই। আর একটা কথা, বোরকা পরনি কেন? ভিজা ছিল। আর তুমি? আসলে ভাইয়া, আমার বোরকাটা না অনেক পুরনো হয়ে গেছে, এই জন্য করি নাই। এখন থেকে মার্কেটে যাওয়ার সময় বোরকা পরে বের হবা। শুধু বোরকা না, হাত মোজা, পা মোজা, তারপরে যে চোখ দুটো দেখা যায় না, চশমা পরবো। হ্যাঁ, সেটাই করবেন। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। যান। যাই।
শয়তানের বাচ্চারা মার্কেটে গেছে বোরকা ছাড়াই। ও যে বললো রাস্তায় জ্যাম, সত্যি কি বলছে? আর একটু ধমক দেওয়া উচিত ছিল। ধমক দিলে আসল সত্যটা মনে হয় বের হইতো। আমার তো বিশ্বাস হচ্ছে না রাস্তায় জ্যাম ছিল। যাই পানি খাই। দূর চাই কি চা বানাইলাম, মুখেই তো নেওয়া যায় না। উফ, বাবারে। দেখছো শয়তানের বাচ্চা কত বড় চালাক, তারা মজা দেখাইতেছে। মরিয়ম, হ্যাঁ মরিয়ম, মরিয়ম। জি ডাকছেন? বুঝলাম না, কানে কি তুলে দিয়ে রাখছো? কখন থেকে ডাকতেছি? রান্নাঘরে ছিলাম, শুনতে পাইনি। কথা বললে অজুহাত থাকেই তার। এই যে মোবাইল কি তুমি এখানে চার্জে রাখছো? জি। রাখছো ভালো কথা, মোবাইল এভাবে উল্টে রাখছো কেন? হ্যাঁ, কেন, কোনো সমস্যা? আমি জিজ্ঞেস করছি উল্টা কেন রাখছো মোবাইল? আসলে আমি ভুলে গেছিলাম, তাই মনের ভুলে রাখছি। মনের ভুলে রাখছো তাই না? নেক্সট টাইমে তো আর হবে না। আমি কিছু বুঝি না, আমি কি ফিডার খাই? মোবাইল এভাবে রাখার উদ্দেশ্য কেউ যদি ফোন দেয় আমি যেন দেখতে না পারি, রাইট? না, আসলে আমি মনের ভুলে রাখছি। নেক্সট টাইম থেকে আর হবে না। শয়তানের বাচ্চা, নেক্সট টাইম ফোন যদি চার্জে দিস, ফোন যদি এভাবে রাখিস, তাহলে তোর খবর আছে। আচ্ছা সব সময় ডিসপ্লে উপর করে রাখবি, আচ্ছা। মনে থাকবে? জি। ঠিক আছে, যা। যাব? হ্যাঁ। শয়তানের বাচ্চা, দেখছো কত বড় চালাক, ডিসপ্লে উল্টা রাখছে যেন কেউ ফোন দিলে আমি বুঝতে না পারি। বাবা রে বাবা, এই শয়তানের বাচ্চা, তুই কি মনে করছিস তুই যদি চলিস ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়? এই এক কাপ চা বানায় দে। ভালো আছি, তুমি কেমন আছো? ও আচ্ছা ঠিক আছে, তো ভালো থাকো, রেখে দিই, পরে কথা বলবো। আচ্ছা। কার সাথে কথা বললা? আমার বান্ধবীর সাথে। দেখি নাম্বার, নাম্বার বলো। 018 018 929 929 678। 678। বুঝলাম না, টু কলারে তো সোহেল নাম আসতেছে, সোহেলকে? আসলে ওটা সাথের ভাইয়ের নাম। আসলে ওর তো এখন পর্যন্ত এনআইডি কার্ড হয় নাই, ওর ভাইয়ের এনআইডি কার্ড দিয়া ওরে সিম কিনা দিছিল, এই জন্য ওর ভাইয়ের নাম আসে। ঠিক আছে, যাও। আলমারিতে রাখতাম একটু। রাখো। যে কথা তো বলতে পারিনি, আবার একটু ফোন দিয়ে কথা বলি। আমি বুঝলাম না একটা জিনিস, বউকে এত ভয় পাওয়ার কি আছে বলতো? আরে বলদের বাচ্চা বলদ, বউকে সবসময় টাইট দিয়ে রাখবি, হাতের তালুই রাখবি। হ্যাঁ, হাতের তালুই রাখতে যেভাবে নাচাবি সেভাবেই নাচবে, ভয়ের কোনো কিচ্ছু নাই। আমার কাছ থেকে কিছু শিখতে পারিস না? দেখিস না আমি তোর ভাবিকে কিভাবে টাইটের উপর রাখি? হ্যাঁ, ওর ডানা কাইটা রাখছি, উঠতে পারবে না। ফ্রি আছো? কিছু কথা ছিল। আচ্ছা বন্ধু, একটু লাইনে থাকতো,
হ্যাঁ হ্যাঁ, লাইনে থাক। কি? বসো। আসলে আমি ব্যাংকে একটা অ্যাকাউন্ট করছি, এখন নমিনি হিসেবে তোমার একটা সাইন লাগবে। আচ্ছা বন্ধু, লাইনে থাকিস কিন্তু, তাড়াতাড়ি। একবার দেখে নাও কাগজটা। আমাকে দেখতে হবে না, আমি কাগজ দেখলে বুঝতে পারি ভিতরে কি লেখা আছে। আচ্ছা, তাছাড়া তোমার তো ডানা কাইটা দিছি, তুমি চাইলেও উঠতে পারবে না। ঠিকই বলছো, একটু পরেই বুঝতে পারবো। ওকে, ধন্যবাদ। কথা বলো। হ্যাঁ হ্যাঁ বন্ধু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে বললাম যেভাবে ওইভাবেই করবি। তুই যে তোর বউকে ভয় পাস, এটা কিন্তু পুরুষ জাতির জন্য লজ্জার বিষয়। বউকে ভয় পার কোনো কিচ্ছু নাই। আমাকে ফোন দিবি, দিয়া পরামর্শ নিবি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, আমার অফিসে ব্যাগটা দাও। নাও। বুঝলাম না, আমি তোমার কাছে চাইলাম অফিসের ব্যাগ, আর তুমি নিয়ে আসলা। লাখিস। কোথায় কি যাচ্ছ তুমি? আমি না, তুমি যাচ্ছ, আর এই বাড়ি থেকে যাচ্ছ, চিরদিনের জন্য যাচ্ছ। কি বলতেছো? তোমার মাথা মুথা কি খারাপ হয়ে গেছে নাকি? একদম ঠিক আছে, আমার মাথা একদম ঠিক আছে, ঠিক নেই তুমি, এই জন্য তোমাকে এখান থেকে পাঠাই দিতেছি। উল্টা পাল্টা কথা বাদ দিয়ে অফিসের ব্যাগ নিয়ে আসো। আমি অফিসে যাবো, ইমার্জেন্সি মিটিং আছে। সব কিছু এটার ভিতরে গোছানো আছে। লাকিসটা নেন, গেটটা খোলো, চলে যান। বুঝলাম না, তুমি কি ফাজলামো করতেছো? একদম চুপ, একদম চুপ। অনেক বাড়াবাড়ি সহ্য করছি, আর না। আরে তুমি আমার গায়ে হাত কেন? আবার আবার লাখিস কেন ফেলাইলি? হ্যাঁ, আমি বাড়ির বউ, বান্দিদাসী না আর আসামি না, যে আমাকে যেমন খুশি তেমন চালাবি, যেমন ইচ্ছা তেমন অত্যাচার করবি, আর আমি কিচ্ছু বলবো না। নিজে তো বউকে অত্যাচার করস, নির্যাতন করস, বন্ধুদেরকেও শিখাইয়া দেস আমার বউকে এভাবে শাসন করতে। তারা যদি না পারে তোর কাছ থেকে টিপস নেওয়ার জন্য। হ্যাঁ, বুঝলাম না, তুমি এমন করতেছো কেন? কি করতেছি? কি করতেছি? কিছুই করতেছি না, এখন করব। আমি কিন্তু তোমার স্বামী। তুই আমার, বুঝছস এটা কি? এইটার সামনে আরে তুমি চোখ রাঙায় কথা বলতেছো আমার সাথে? এই যে আমি কিন্তু তোমার স্বামী। চুপ, একদম চুপ। লাখিসটা নে, বাসা থেকে বের হয়ে যা। কি? আমার বাড়ি, আমার ঘর, আর আমি কিনা বাসা থেকে বের হয়ে যাবো? ফাজলামো মারাও তুমি। একদম বাজে বিহেভ করবি না। এই বাসা, তোর অফিস, তোর ব্যাংক ব্যালেন্স যা আছে না, কালকে আমার নামে লিখা দিস। কি? কখন? কালকে আমি তোমাকে বলছিলাম না, ব্যাংকে একটা অ্যাকাউন্ট করছি। হ্যাঁ, নমিনি হিসেবে আমার স্বাক্ষর চাইছো, আমি দিছি। তোমার একটা সাইনের প্রয়োজন ছিল, তুমি তো ভদ্রভাবে দিতে না। আরে বাবা, নমিনি হিসেবে স্বাক্ষর চাইছো, আমি দিছি। ওটা নমিনি হিসেবে তোমার স্বাক্ষর নেই নাই, মানে দলিলে সাইন। কি বলতেছো এসব? সারা জীবন কি আমি বলদ হয়ে থাকবো? হ্যাঁ, আমি বউ হয়ে আসছি, আসামি না। আর তুই আমাকে প্রতিনিয়ত আসামি বানায় রাখছস কেন? কি অপরাধ আমার? হ্যাঁ, ফ্যামিলি তোর কাছে বিয়ে দিছে, এইটা অপরাধ? তোর সংসার করতেছে, এইটা অপরাধ? তুই যখন যেটা বলতেছস সেইটা শুনতেছে, এইটা অপরাধ? হ্যাঁ, শুনতে হবে, কারণ তুমি বউয়ের মতো। আমি বউ, আমিও সেটাই বলতেছি, আমি তোর ঘরের বউ, আমি তোর ঘরের আসামি না। তুই যেভাবে আমাকে প্রতিনিয়ত অত্যাচারগুলা করস, ওগুলো একটা মানুষ মানুষকে করে না। অত্যাচার করি না, আমি তোকে সবসময় টাইটের। তোর শাসাতে কেন হবে? বাপ মা কি আমাকে শিক্ষা দেয় নাই? শ্বশুর বাড়িতে কিভাবে চলতে হবে, স্বামীর সেবা যত্ন কিভাবে করতে হবে, শ্বশুর শাশুড়িকে কিভাবে সেবা যত্ন করতে হবে, সেই শিক্ষা কি আমার মা আমাকে দেয় নাই? হ্যাঁ, তুই আমাকে শিক্ষা দিবি? তুমি কিন্তু বাটপারি। তুই আমাকে শিক্ষা দেওয়ার কে? এই জন্য আমার ডানা কাইটা দিছিস, তাই না? আমি তো উঠতে পারবো না, সেটা তো খুব ভালো করে জানোস। এই জন্য আমি
তোর ডানা কাইটা দিছি, বুঝতে পারো নাই? এবার ভালোই ভালোই লাখিসটা নাও, বাড়ি থেকে গেট আউট হও, না হলে আমি তোর নামে মামলা করব। মামলা? আমি তোর নাম? তুই আমার নামে কি মামলা করবি? আমি অলরেডি থানায় যেটি কইরা আসছি। কি? তুই আমাকে এত বোকা ভাবস? হ্যাঁ, আর এগুলো না আমি জানতাম না, বুঝছস? তুই আমাকে শিখাইছস কিভাবে মানুষের সাথে মানুষের পোল্টি খাইতে হয়, কিভাবে মানুষের সাথে ব্যবহার খারাপ করতে হয়, কিভাবে একটা ভালো মানুষকে খারাপ বানানো যায়, তোর কাছ থেকে আমি শিখছি। সো ইট মারলে পাক্কেল খাইতেই হবে। লাকিসটা নে আর বের হ। একটা ফোন দেব, পুলিশ সব আমার বাসায় চলে আসবে। বেরো। আমি কোথাও বেরোবো না। শয়তানের বাচ্চা, বের হবি না কেন? বের হবি না কেন? কালকে যখন তোর কাছ থেকে তোর সিগনেচার নিতেছিলাম, তোকে কি বলছিলাম যে ভালো করে পইরা দেখ, তুই আমাকে কি বললি? হ্যাঁ, আমার কিছু দেখতে হবে না, উপর থেকেই দেখলে আমি বুঝতে পারি ভিতরে কি আছে, আর তোর ডানা তো আমি কাইটেই দিছি। আরে তুই তো আমার পদ্ধতি সহজ কইরা দিলি, আমার তো কিছু করতেই হয় নাই, শুধু তোর কাছ থেকে একটা সাইন নিছি। না, তুই কি বের হবি? বের হবি? বেরো। সোনা, সোনা, সোনা ফোনা লাগবো না, বেরো আগে। জানেমান জনেমন, আমার- জনেমন বেরো, আমার বেরো, বেরো। আমার ভুল হয়ে গেছে, এই যে কানে ধরছি, আর জীবনেও তোমার সাথে খারাপ ব্যবহার করবো না। তুমি আমাকে ক্ষমা করে দাও, তোমার পায়ে ধরছি। এই, একদম পায়ে ধরবি না, দূরে যা, দূরে যা। জানেমান 2টা বছর, 2টা বছর তুই আমার উপরে যে নির্যাতনগুলো করছস, হ্যাঁ, একটা পশু যদি পালে না তার উপরেও সেই নির্যাতনগুলো করে না। একটা ফোন চার্জে দিতে গেলে তুই আমাকে বলছিস কি ফোনটা উব্বুর করে থুইছি কেন, চিৎ করে থুই নাই কেন? হ্যাঁ, এক কাপ চা বানাই দিলে কখনো প্রশংসা করস নাই, আর উল্টো মুড়ে সেইটা নিয়ে আমার কথা শোনাইছস। আমি আমার স্বাধীনতা মতো চলতে পারি নাই, যেখানে শুনছি সেখানে যাইতে পারি নাই, গেল তুই আমাকে সন্দেহ করছস, আমার ফোনে তুই ডিভাইস লাগাই দিছস, যেখানে যাব তুই আমাকে দেখতে পাবি। আমি আমার বান্ধবীর সাথে কথা বলছি, তুই কি বলছিস কোন লাঙ্গের সাথে কথা বলছিস? কেন বলবি? আমি ভুল করছি। আমার বিয়া হয়েছে দেখে কি আমার পার্সোনাল বলতে কিছু থাকতে পারে না? অবশ্যই। তাহলে কেন করলে আমার সাথে এমন? আমাকে পছন্দ ছিল না? আমি তো বললাম ভুল করছি সোনা, এই যে কানে ধরছি, জীবনেও আর তোমার সাথে এমন আচরণ করবো না। তুমি যা বলবা আমি সেভাবে চলবো। আমি মাপ করতে পারি একটা শর্তে। আচ্ছা বলো, তোমার একটা না হাজারটা শর্ত আমি মানতে রাজি আছি। আজকে থেকে ঘরের সম্পূর্ণ কাজ, ঘর মোছা থেকে শুরু কইরা ঘর ঝাড়ু দেওয়া, থালা বাসন ধোয়া, রান্না বান্না করা, কাপড় চোপড় ধোয়া, ছাদে যায় লাইরা দেওয়া, তারপরে এই যে প্রতিটা দেওয়াল মোছা, ফার্নিচার মোছা, পর্দা ধোয়া, গাছগুলো মোছা, সব কাজ কার? কাজের বুয়ার? তোর। এগুলো তো কাজের বুয়ার কাজ সোনা। ওগুলো আমি সব ছাটাই করে দিছি। হ্যাঁ, তার মানে এগুলো এখন আমাকে করতে হবে? যদি করতে পারো তাহলে তুমি মাপ পাইতে পারো, আর যদি না করো তাহলে এতটা কঠোর হলে কি হয় সোনা? আমার বেলায় কেমনে হয়েছিলি? কেমনে হয়েছিলি আমার বেলায়? আমি কি একটা মানুষ ছিলাম না? হ্যাঁ, কাজের বুয়া যে কাজটা করছো ওই কাজটা নেক্সট টাইম আবার তুই আমারে দিয়া করাইছস কেন? মানুষ মনে করস নাই, এই জন্য করাইছস, তাই না? এবার থেকে বুঝবি যে বাসার কাজ করতে কতটা কষ্ট লাগে। সারাদিন খুব কষ্ট করে আসো তুমি, তাই না? হ্যাঁ, বাসায় বসে কি ঘোড়ার গাছ কাটে? সেই ঘোড়ার গাছটা তুমি এবার কাইটা দেখবা যে কতটুকু আনন্দ পাওয়া যায় আর কতটুকু কষ্ট পাওয়া যায়, বুঝো নাই? আর অফিস অফিস আমি সামলাবো, কেমন? রাজি? যদি রাজি থাকেন তাহলে রান্না করে চলে যান, আর যদি রাজি না থাকেন লাগেজটা নিয়ে বের হয়ে যেতে পারেন। অপশন 2টা আছে, কি করবেন বলেন? ঠিক আছে, তোমার সব শর্ত মেনে নিলাম। যান তাহলে লাকিসটা রুমে রেখা। আর হ্যাঁ, আজকে থেকে আপনি কাজের বুয়ার ঘরে ঘুমাবেন। যতদিন আমার মনে না হবে যে এখন আপনি শোধরাইছেন, অতদিন পর্যন্ত আপনি রহিমের ঘরে ঘুমাবেন। আমার ঘরের তীর সীমানায় হয়ে যাবেন না, বুঝতে পারছেন বাবু? এটা একটু অতিরিক্ত হয়ে গেল না? অতিরিক্ত কিছুই না। কতদিন খাট থেকে লাত্তি মেরে ফেলাই দিছোস? হ্যাঁ,
কতদিন নিচে ঘুমাইতে দিছস, একটা বালিশ দিয়া, একটা খাতা পর্যন্ত আমারে দেস নাই। আর শোন, আমার জন্য এক কাপ কফি নিয়ে আয়। আর হ্যাঁ, আমি অফিসে যাব, আমার জন্য সব কিছু রেডি করে নিয়ে আয়। দেখছো, যার এতদিন বলদ মনে করছি সে কত বড় চালাক হয়ে গেছে। হ্যাঁ, আমার বিড়াল আমারে বলে মেও। এই কি বলস? হ্যাঁ, কি বলস? কিচ্ছু না। কি যাবি গা? হুম। বাড়ি থেকে যাবি গা? না না না, ওই যে আপনি চা চাইলেন না, চা দেওয়ার জন্য যাচ্ছি। ওকে, যান। বিড়াল- যাইতে বলছি। বিড়াল এখন বাঘ হয়ে গেছে। এতটুকু শাস্তি না দিলে কখনোই বুঝতো না যে ঘরের স্ত্রীরা কতটা কষ্ট করে, কতটা পরিশ্রম করে। সারাদিন একটু অফিস খাইতে আসে, এতেই মাথা গরম হয়ে যায়। এখন বুঝ।